সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি, শাহজালালের বাংলায়, শাহপরানের বাংলায়, কেরামত আলীর বাংলায় বহুত্ববাদকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। তারেক জিয়া আসতে পারে না তার মাকে দেখতে, এই বহুত্ববাদ প্রতিষ্ঠা করতে যারা চায় সে জর্জ সরোসের অনুসারীদের কারণে। দুঃখ লাগে এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, সরি ন্যাশনাল চেঞ্জ পার্টি, কি বলেন ন্যাশনাল সিটিজেন পার্টি। আচ্ছা, এই সিটিজেন পার্টি বা চাইল্ড পার্টি বা চেঞ্জ পার্টি যেটা কোন, এরা পক্ষ নিছে বাউলদের। কাদের? তোমরা এদেশের মুসলমান তোমাদেরকে ভালোবেসে নেতৃত্বে আগায় দিছে, তার মানে তোমরা ইসলামের সাথে বিরোধিতা করবা, তা তো বাংলাদেশে মেনে নেওয়া হবে না। বাক স্বাধীনতা, বাক স্বেচ্ছাচারিতার নামে, ফ্রিডম অফ এক্সপ্রেশন, মন যা চায় তা বলার স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতার স্থান বাংলাদেশে হবে না। এতে বিএনপি, জামাত, খেলাফত, হেফাজত সবাইকে এক হইতে হবে। বাংলাদেশে যেই রাজনীতি করবে ইসলামকে মূল্যায়ন করে রাজনীতি করতে হবে। ইসলাম বিরোধী রাজনৈতিক কোন দলকে বাংলাদেশে ইস্টাবলিশ হতে দেওয়া হবে না, হবে না। সহিহ বুখারী কিতাবুল মাগাজি হাদিস নাম্বার 3950 হাদিস সাক্ষ্য দেয়, উমাইয়া যেই ঘর থেকে বের হলো আর ফিরতে পারে নাই, আল্লাহ তারে বদর পর্যন্ত যেতে বাধ্য করলেন। আল্লামা বদরুদ্দিন আইনি লেখেন, ফাকাদ্দারাল্লাহু কাতলাহু বিয়াদি বেলালিন মুআজ্জিনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বেলালকে বছরের পর বছর নির্যাতন করেছে রাসূলুল্লাহর মুআজ্জিন, সেই বেলালের হাতে বদর প্রান্তরে আল্লাহ তাআলা উমাইয়ার মৃত্যুকে নিশ্চিত করে দিলেন। আমি বুঝাতে চাইলাম, আবু জাহেল সহ সমস্ত কাফেররা জানতো, মদিনা মুনাওয়ারার সমস্ত ইহুদিরাও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কিন্তু তাদের সবার পক্ষে ঈমান আনা সম্ভব হয় নাই, কারণ হেদায়েত দুই প্রকার, একটা ইরাতুত তারিক পথ দেখায় দেওয়া, আরেকটা হচ্ছে ইসালিলাল মাতলুব সেই পথে চলতে দেওয়া। এটা আল্লাহর হাতে। সেজন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউদিল্লু মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ যাকে খুশি তারে পথভ্রষ্ট করেন, আর বিনয়ের সাথে সদিচ্ছা নিয়ে যে আল্লাহর দিকে এগিয়ে আসে আল্লাহ তারে হেদায়েত দিয়ে কামিয়াব করে দেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكما لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على जबान खुले पुरुन अल्लाहुम्मा सल्ले अला। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वहीं मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदिना। मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही। तहरीके खत्मे नबुवत बांग्लादेश मौलभीबाजार জেলা এবং ঐতিহ্যবাহী ইনসানিয়া ট্রাস্টের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিম আনসার মিয়া
এবং আরেক পর্বের সভাপতি মৌলানা জাবিদুর রহমান সাহাব, উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকে উপস্থিত আছেন রাজনীতির কিংবদন্তি রাজনীতিবিদ জনাব সাইফুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান নাসির রহমান, উপস্থিত ইংল্যান্ডের মাটিতে যে লোক বাংলাদেশের জন্য বছরের পর বছর সংগ্রাম করেছে জনাব আব্দুল মালেক সাহেব, অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আগত শ্রোতামণ্ডলী, প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত আমার আইন প্রয়োগকারী সংস্থার কর্তব্যরত দায়িত্বশীলগণ, মিডিয়া কর্মী, সাংবাদিক বৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, সে সন্ধ্যা থেকে আপনারা বসে আছেন। আমি কোরআন কারীম সূরা রা'দ থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি, ২৬, ২৭ এবং ২৮। এই দুটো আয়াতকে কেন্দ্র করে আপনাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য কিছু কথা নির্ভরযোগ্য মুহাদ্দিস এবং মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এটা বারবার না, এটা ভ্রমরের মতো ডিস্টার্ব করতেছে। এটা পিছে আর না, আর সামনে না, এবার পিছে যাবে। এটা মনোযোগ নষ্ট করে। বন্ধ করে দাও। সম্মানিত সুধী, কথা শুনতেছেন তো? আমার আসতে খুব দেরি হয়েছে। আল্লাহর বিশেষ দয়ায় আমার ফ্লাইট মিস হতো, কিন্তু আল্লাহর হুকুম আধা ঘন্টা লেট হয়ে গেছে ফ্লাইট, আমি আসতে পেরেছি। তারপর ১ ঘন্টার পথ আসতে লেগেছে আমার ২ ঘন্টা। পথঘাট খুব বিধ্বস্ত আপনাদের। এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমা পড়ার পর ঠিক হয়েছে কিনা জানি না, তবে সাইফুর রহমান সাহেব যে কাজ করে দিয়ে গেছে, এরপর ১৭ বছরে আর কাজ হয় নাই মনে হয় আমার। আশা করা যায় সামনে কাজ হবে। বক্তব্যের শুরুতেই আমি জনাব নাসির রহমানকে আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে, আল্লাহ যদি তাকে সুযোগ দেন, নির্বাচিত হয়ে সংসদে যান, আমি আশা করি তিনি মন্ত্রিত্ব পাবেন ইনশাআল্লাহ। তো সিলেটবাসী মুসলমানের পক্ষ থেকে
একটা কাজ তাকে করতে হবে, একটি পূর্ণাঙ্গ ইসলামী বিশ্ববিদ্যালয় হযরত শাহজালালের নামে সিলেটে স্থাপন করতে হবে। ওনার সাথে আমার প্লেনে সাক্ষাতের পরই আমি চিন্তা করেছি এটা বলবো, এটা দরকার। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় অনেক দূরে, ঠিক না? এটা হওয়ার কথা ছিল ঢাকাতে, কিন্তু সব সময় নাস্তিকদের একটা ক্ষুদ্র দল ইসলাম বিরোধিতায় লিপ্ত থাকে। তারা তৎকালীন প্রশাসনকে ভুল বুঝিয়ে ইসলাম বিশ্ববিদ্যালয়কে ঢাকা থেকে সরিয়ে কুষ্টিয়ায় নিয়ে গেছে। তা আল্লাহ যদি তৌফিক দেয়, দেশের মুসলমান এক থাকে, প্রত্যেক বিভাগে এক একটা ইসলাম বিশ্ববিদ্যালয় হবে। আমি দ্বিতীয়টা চাইছিলেন, আল্লাহ যেন তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা এখানে যারা এসেছেন আজকে, আসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক কোনো স্বার্থ নাই, আছে? আমরা এসেছি আল্লাহ তার রাসূলের রেজামন্দি হাসিল করতে। আমরা হেঁটে এসেছি, প্রতি কদমে 10টি নেকি পেয়েছি, সুবহানাল্লাহ বলবেন না? এখন বসে আছি, প্রতি শ্বাসে 10টি নেকি হচ্ছে। একটু পর বিদায় মুনাজাত, হাত তুলব, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করে নিষ্পাপ বেগুনাহ বানায় দিবেন, বলেন আল্লাহুম্মা আমিন। এতে আপনারা খুশি? বেজার শুধু শয়তান। শয়তান একটা প্রজেক্ট চালু করেছে এখন, অন্তত মুনাজাতের আগে উঠানো যায় কিনা। রাত বেশি, শীতও বেশি, ঠিক কিনা? আমরা আজকে শয়তানকে পরাজিত করব। ন্যাক নিয়ত করতে হবে। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখো। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। প্রিয় সুধী, আওয়াজ নাই পিছনে? দেখতেছি। মাইকম্যান কোথায়? মাইক ঠিক করো। হবে হবে, ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। প্রিয় সুধী, আসুন তেলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনায় প্রবেশ করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু, যারা কুফর করেছে কাফের, তারা বলে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মিন রাব্বিহ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোনো নিদর্শন আসতো। আল্লাহ পাক বলেন, আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বড় নিদর্শন 30 পারা কোরআন। কোরআন দেখার পর যারা অন্য নিদর্শন চায়, আসলেই তাদের হেদায়েত গ্রহণের সদিচ্ছা নাই, তারা হেদায়েত পাবে না। কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, নিশ্চয়ই যার সদিচ্ছা নাই হেদায়েতের, সত্যকে জানার পরও মানতে চায় না, ওই রকম পথভ্রষ্ট যারা, তাদের যাকে ইচ্ছা তাকে আল্লাহ পথভ্রষ্ট করেন। ওয়ায়াহদি ইলাইহি মান আনাব, আর যার হেদায়েতের প্রতি সদিচ্ছা আছে,
বিনয়ের সাথে এগিয়ে আসে আল্লাহর দিকে, আল্লাহ তারে হেদায়েত করে হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছায় দেন। কাদেরকে আল্লাহ হেদায়েত করে হেদায়েতের শেষ গন্তব্যে পৌঁছায় দেন? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে আর আল্লাহর জিকিরে যাদের অন্তরসমূহ প্রশান্ত হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান জেনে রেখো, নিশ্চয় আল্লাহর জিকিরেই একমাত্র মুমিনদের অন্তরসমূহ প্রশান্ত লাভ করে। বলেন সুবহানাল্লাহ। গভীরভাবে লক্ষণীয় বিষয়, হেদায়েত আল্লাহর হাতে। মক্কার কাফের কুরাইশরা কোরআনের মতো নিদর্শন দেখেও ঈমান আনে নাই। ঈমান না আনার জন্য তারা অজুহাতগুলো তুলতে লাগলো, এটা না হয়ে যদি এটা হতো, এটা না এসে যদি এইটা আসতো। যেমন তারা একবার বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা বলল, ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ। কাফিররা বলল, লাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন একটা কোরআন আসতো যার দ্বারা পাহাড়গুলো উড়তো। বলেন নাউজুবিল্লাহ। ঈমান না আনার অজুহাত। আও কুত্তিআত বিহিল আরদ, কিংবা এমন কোরআন হতো যার দ্বারা জমিনগুলো ফেটে যেত। আও কুল্লিমা বিহিল মাউতা, কিংবা মৃত মানুষগুলোকে কথা বলানো হতো। আল্লাহ বলে দিলেন, বাল লিল্লাহিল আমরু জামিয়া, এই সব কাজ আল্লাহর এখতিয়ারভুক্ত। কাফেররা যা দেখতে চাইবে তা দেখাতে আল্লাহ বাধ্য নন, কারণ ওরা যে নিদর্শনগুলো দেখতে চায় ওই সব কিছুর চেয়ে সেরা নিদর্শন 30 পারা কোরআন। এটা দেখার পরও যারা হেদায়েত পায় না, বুঝতে হবে হেদায়েত গ্রহণের সদিচ্ছা তাদের নাই, আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন না। কাফেরদের প্রশ্নের জবাবে ওরা যখন আজে বাজে কথা বলতে লাগলো, আল্লাহ তখন স্পষ্ট বলে দিলেন, ওরা যতগুলো নিদর্শন দেখতে চায় সব দেখালো তারা ঈমান। আপনাকে মাহফিলে না কবরস্থানে? বুঝবো কেমন করে? আমার সাথে কমিউনিকেশন থাকতে হবে। আল্লাহ বললেন ওদেরকে সব নিদর্শন দেখালো, ওরা ঈমান। হেদায়েত কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে যাদের জন্য হেদায়েত নাই ওই সমস্ত অবিশ্বাসী কাফেরদের কাছে আল্লাহ বলেন, আমি যদি ফেরেশতা নাজিল করি কিংবা মৃত মানুষগুলোকে উঠে তাদের সাথে কথা বলানো হয়, তারা যা দেখতে চায় সব কিছু যদি তাদের সামনে উপস্থিত করা হয়, আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া তাদের মধ্যে বাকিরা ঈমান আনবে না। কারণ ওই সব নিদর্শনের চেয়ে বড় নিদর্শন এই কোরআন। সুবহানাল্লাহ বলে। কাফেররা চেয়েছিল পাহাড় যদি উঠতো, রাসূলুল্লাহ যদি চাইতেন পাহাড় উঠতো কিনা? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত, যদি আমি মনে মনে চাই, আমার মুখে বলার দরকার নাই, মক্কা এবং মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনার রূপায় পরিণত হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে। কিন্তু কাফেররা যা দেখতে চাইতো তা আল্লাহ দেখাতেন না, কারণ ওই সব ছিল তাদের
ঈমান না আনার জন্য নিছক অজুহাত ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা? ওরা যে নিদর্শনগুলো দেখতে চেয়েছে সব কিছুর চেয়ে বড় নিদর্শন কি আল্লাহ রাসূলুল্লাহর মাধ্যমে দেখান নাই? কথা বলেন। মক্কা মুকাররমা একটা পাহাড় আছে, তার নাম আবু কুবায়স, একদম কাবা ঘরের পাশে, যে পাহাড়টার উপর বাদশাহ বাড়ি বানিয়েছে, বাদশাহ ফাহাদ, শুনছেন না? আমাদের দেশে অনেক মৌলবী সাহেব আছে, কথায় কথায় সৌদি আরবের রাজা বাদশাদের সমালোচনা করে। একটা বদ অভ্যাস হয়ে গেছে যে ওনারা কি করে, ওনারা যা করছে তার 1 কোটি ভাগের 1 ভাগ তোমরা করতে পারো নাই। অন্তত আমেরিকার সাথে চ্যালেঞ্জ করে হলেও মধ্যপ্রাচ্যের স্বার্থ সৌদি আরবে যারা দায়িত্ব নেয় তারা আদায় করে যাচ্ছে। বাদশাহ ফাহাদ বাড়িটা বানিয়েছিল পাহাড়ের উপর, যেন আল্লাহর ঘর দেখে দেখে ইবাদত করতে পারে, এটা তার উদ্দেশ্য ছিল। এটা হচ্ছে আবু কুবায়স, পৃথিবীর প্রথম পাহাড় এটাই। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু ফিল আরদে আবা কুবায়স, এই পৃথিবীতে প্রথম যে পাহাড় আল্লাহ সৃষ্টি করছেন ওটা আবু কুবায়স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছেন। এমন সময় কুরাইশদের নিকৃষ্ট নেতা আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির, এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যত নিদর্শন দেখিয়েছেন সব তো জমিনে, আকাশে তো দেখার নাই। রাসূলুল্লাহ বললেন, কি দেখতে চাও? সে বলল, আপনি কি পারবেন পূর্ণিমার এই চাঁদকে 2 টুকরা করতে? কারণ আবু জেহেল কাফের ছিল, কাফেরদের নিকৃষ্ট নেতা ছিল, দুষ্ট নেতা ছিল, খারাপ ছিল, কিন্তু ওর জাগতিক জ্ঞান প্রচুর ছিল। ও জানতো জাদু, ব্ল্যাক ম্যাজিক, জাদু আকাশে ক্রিয়াশীল নয়। সেজন্য সে বলছে, আপনি কি পারবেন চাঁদকে 2 টুকরা করতে? আল্লাহর কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন, রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ মাইল দূরের পূর্ণিমার চাঁদ 2 টুকরা হয়ে 2 খণ্ড পাহাড়ের 2 পাশে সরে যায়। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ পাক বলেন, কিয়ামত নিকটবর্তী হলো, আমার হাবিবের আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেল, কিন্তু কাফেরেরা নিদর্শন দেখলে তা গ্রহণ করতে চায় না, তারা মুখ ফিরিয়ে নেয় আর তারা বলে এটা চলমান জাদু। বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল জানতো আকাশে জাদু ক্রিয়াশীল, কথা বলে, কিন্তু দেখে ফেলার পর আর ঈমান আনতেছে না। আবু জেহেল তখন মিটিং বসছে। আবু জেহেলেরও যে একটা সংসদ ছিল এটা জানেন, কথা বলেন। আবু জেহেলের পার্লামেন্ট ছিল কুরাইশদের, ওইটার নাম দারুন নাদুয়া, কি না? ওই পার্লামেন্টের সদস্য ছিল 7 জন। আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, আবুল বুখতারি, আখনাস বিন শরীক, এরকম 7টা। এটার তো আর স্টার বলা যায় না, 7 ডেভিল, 7 শয়তান। এর মধ্যে শয়তান আকবর, বড় শয়তান ছিল আবু জেহেল। সে ইসলামের বিরুদ্ধে তাদের পার্লামেন্টে স্পিকারের ভূমিকা পালন করত। সে বলল, ঘটনা তো ঘটেই গেল, এটা তো জাদু হতে পারে না। ওরা তখন সিদ্ধান্তে পৌঁছল, যদি এটা জাদু হয়ে থাকে তাহলে আমরাই দেখছি, পৃথিবীর অন্য এলাকার লোক দেখবে না। আর যদি অন্য এলাকার লোকেরাও দেখে থাকে, অবশ্যই এটা জাদু নয়, এটা আল্লাহর নিদর্শন, রাসূলুল্লাহ দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার তারা ছোট ছোট গ্রুপ তৈরি করে চারপাশে ছড়ায় দিল। যারা ইয়ামান থেকে আসতেছে, বাহরাইন থেকে, সুদান থেকে, হাবাসা থেকে, দামেস্ক থেকে, তাদের থেকে রিপোর্ট নিতে চাঁদ 2 টুকরার ঘটনা তারাও দেখছে কিনা। আরবের চারপাশ থেকে
দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যত কাফেলা আসলো তারা সবাই বলল, হ্যাঁ আমরা দিব্য জেগে জেগে রাতের বেলা দেখেছি চাঁদ 2 টুকরা হয়েছে। কেন হয়েছে তা জানি না। পরে তারা জানতে পারলো আল্লাহর হাবিবের আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরব তার আশপাশের মানুষ দেখছে তাই না, দূরের মানুষও দেখছে। আল্লামা সৈয়দ আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের বিখ্যাত সরা ফায়জুল বারীতে তার তথ্য এসেছে, কদ শাহাদাহু রাজুলুম মিনাল হিন্দে ইসমুহু ভুলরাজ। আল্লাহর রাসূল যখন মক্কায় চাঁদকে 2 টুকরা করে দেখালেন, মক্কা থেকে হাজার হাজার মাইল দূরে ভারতের ভূপালের হিন্দু রাজা ভোলরাজ নিজ চোখে তা দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সকালবেলা সে, রাতে আর ঘুম আসে নাই, সকালে সব ডাকছে, জ্যোতিষদেরকে ডেকেছে, ধর্মের পণ্ডিতদেরকে ডেকেছে। বলল, আমি গত রাতে দেখলাম পূর্ণিমার চাঁদ 2 টুকরা হয়ে গেছে। তারা জিজ্ঞেস করলো, স্বপ্নে দেখেছেন? বলে না, দিব্য জেগে জেগে দেখেছি। বলে আমাদেরকে একটু সময় দেন। কিছুক্ষণ পর তারা জানালো, যা দেখছেন সত্য দেখছেন। বলে কি? বলে আমাদের ধর্মগ্রন্থ উল্লেখ আছে, গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য মহান কান্ডারি আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করবেন। কাফেরদের চ্যালেঞ্জের জবাবে চাঁদকে 2 টুকরা করবেন। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করেছেন। গত রাতে কাফেরদের চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি চাঁদকে 2 টুকরা করেছেন। আপনি সে সৌভাগ্যবান, নিজ চোখে যা দেখার সৌভাগ্য লাভ করেছেন। আল্লামা কাশ্মীরি এতটুকু উল্লেখ করছে, এর বেশি না। অন্য ইতিহাস বলে এই ভোলরাজ তার রাজত্ব ছেড়ে পরিবার পরিজন নিয়ে আরবে চলে গেছে, আর রাসূলুল্লাহর কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। কিন্তু পাশে দাঁড়ায় আবু জেহেল ঈমান আনে নাই। কারণ কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ যাকে ইচ্ছা তারে পথভ্রষ্ট করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছে, আল্লাহ হেদায়েত করছেন, এর চেয়ে বড় প্রাপ্তি কিছু নাই। আছে? পূর্বের নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ তোমার হাবিবের উম্মত বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ কারোটা কবুল করেন নাই, শুধু মরিয়ম পুত্র ঈসারটা কবুল করছেন। ইহুদিরা তাকে হত্যা করতে পারে নাই, কারণ তিনি দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা জআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করছেন। ইহুদিরা তারে হত্যা করতে পারে নাই। ঈসাকে আল্লাহ আকাশে উঠায় নিয়েছেন। যারা হত্যাকারী ওদের একজনকে ঈসার সাদৃশ্য দিয়েছেন, ওইটারে হত্যা করে ইহুদিরা কয় ঈসা শেষ। আল্লাহ বলেন না, ওটা ঈসা না, ওটা মিসা। ঈসা কই? দুঃখের বিষয়, খ্রিস্টানরা আছে মিসানিয়া, মুসলমান আছে ঈসানিয়া। কারণ আমরা বলি ঈসা কোথায়? আসমানে। আর খ্রিস্টানরা মনে করে ঈসাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, যেটা থিওরি অফ ক্রুশিফিকেশন। এই যে সালিব, ক্রুশ গলায় লাগায় খ্রিস্টানরা, সম্পূর্ণ ধর্মীয় বিশ্বাসটাই একটা মিথ্যা মতবাদের উপর দাঁড়ায় আছে। ঈসাকে তো হত্যাই করা হয়নি, আকাশে আছে। কিয়ামতের আগে আল্লাহ তাকে নামাবেন দুনিয়ায় দাজ্জালকে হত্যা করতে। তখন তার পরিচয় নবী হবে না, উম্মত হবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলি মুসলমান, পূর্বের নবীগণ যার উম্মত হতে চাইতেন, ঈসা নবী দরখাস্ত করে যার উম্মত, আমরা সে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বিনা দরখাস্তে জীবন চলে যাবে, ঈমান দিব না। বলেন, জীবন চলে যাবে, ঈমান দিব না। হেদায়েত 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া।
আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, হাত ধরে হেদায়েতের শেষ গন্তব্যে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ বলে। হেদায়েতের পথ দেখায় কোরআন। কে দেখায়? আর সেই পথে পৌঁছায় দেয় কে? আল্লাহ। কে পৌঁছান? আমি আপনাদেরকে হাদিস শরীফ থেকে দুইটা দৃষ্টান্ত দিচ্ছি, দুইটা দৃষ্টান্ত। একটা হচ্ছে কুরাইশদের মধ্যে বলছি না একজন বুদ্ধিজীবী ছিল, ওর নাম হচ্ছে আখনাস বিন শারিক। মক্কার কুরাইশদের বুদ্ধিজীবী ছিল আখনাস বিন শারিক। কি না? ওই বেটারও দাড়ি ছিল। কি ছিল? হয়তো বা পাগড়িও লাগাইতো, পড়তো তো জুব্বাই, ছিল কট্টর কাফের, কাফেরদের বুদ্ধিজীবী। সে এসে একদিন আবু জাহেলকে বলল, আবু জাহেল আমি একটা প্রশ্ন করব, তুমি উত্তর দিবা? বলে ফর। আখনাস বিন শারিক আবু জাহেলকে প্রশ্ন করলো, আখবিরনি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদিকুন হুয়া আম কাযিব ওয়া ইন্নাহু লাইসা হাহুনা মিন কুরাইশিন গায়রি ওয়া গায়রুকা ইয়াসমাউ কালামানা। আখনাস বিন শারিক আবু জাহেলকে বলল, আবু জাহেল আমি একটা প্রশ্ন করছি, তোমাকে সত্য করে জবাব দিবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা সত্য কিনা আমাকে বলো। এখানে কুরাইশদের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই আমাদের কথা শুনবে, কিন্তু আল্লাহ শুনছিলেন কিনা? আবু জাহেল জবাব দিল, ক্বালা ওয়াইহাকা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। সে বলল, কাবার মালিক আল্লাহর কসম, আমি আবু জাহেল সাক্ষী দিচ্ছি, কাবার মালিক আল্লাহর কসম, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্য নবী। কোনদিন একটা মিথ্যা কথা ওনাকে বলতে শুনি নাই। সত্যকে চিনছে কিনা? কথা বলে না। সত্যকে মানতে পারছে? তাহলে পথ চিনা এক বিষয়, পথ পাওয়া আরেক বিষয়। একটা হচ্ছে ইরাতুত তারিক, সত্যের পথ চিনতে পারা, আরেকটা হচ্ছে সেই পথে চলতে পারা। প্রথম তার কাজ করে কোরআন, হকের পথ দেখায় দেয়, সেই পথে চলবে কে চলবে না সিদ্ধান্ত কে নেন? সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে কোরআন শরীফের এই বিষয়টি বোঝানোর জন্য। কষ্ট হচ্ছে না তো? মনোযোগ আছে তো? সহিহ বুখারী কিতাবুল মাগাজি হাদিস নাম্বার 3950। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী সাদ বিন মুআজের বন্ধু ছিলেন উমাইয়া ইবনু খালাফ। উমাইয়া ইবনু, সে ছিল কুরাইশদের সেকেন্ড ইন কমান্ড। ফার্স্ট ইন কমান্ড ছিল আবু জাহেল, সে ছিল কি সেকেন্ড ইন কমান্ড, অর্থাৎ ছোট নেতা। নেতা অনেক স্টেপ থাকে না? কথা বলেন। 5 তারিখের পর দেখতেছেন না শুধু নেতা আর নেতা, নামও শুনি নাই জীবনে, নেতা হয়ে বসে আছে। এই উৎপাত নারায়ণগঞ্জে বেশি। মোটর শোভাযাত্রা যাচ্ছে, কে যাচ্ছে হুজুর চিনবেন না, এটা হকি স্টিক বল্টু। নামটাও কত ইউনিক। পিছনে কারা? ওরা পাতি নেতা, সাথী নেতা, উপনেতা। কুরাইশদের 1 নাম্বার নেতা ছিল আবু জাহেল, আর সেকেন্ড নেতা ছিল উমাইয়া ইবনু খালাফ। এই কুখ্যাত কাফেরটাই হযরত বেলালকে বছরের পর বছর নির্যাতন করছে। হিজরতের পর মক্কা বিজয়ের আগে সাদ বিন মুআজ সাহাবী, তিনি ওমরা করতে আসছেন মক্কায়, এসে উঠছেন তার বন্ধু উমাইয়া ইবনু খালাফের বাড়িতে। কারণ মক্কায় তো তখন কাফেরদের কর্তৃত্ব, তিনি একা হজ করতে আসছেন। তিনি উমাইয়াকে বললেন, উমাইয়া উনজুর লি সাআতা খালওয়াতিন লাআল্লি আন আতুফাল কাবা। তুমি আমার জন্য একটা অবসর সময় দেখো, যখন কেউ থাকবে না, আমি একা যে কাবাগর তোয়াফ করে আবার মদিনা মুনাওয়ারায় ফিরে যাব।
তো ঠিক দুপুরবেলা উমাইয়া ইবনে খালাফ তার বন্ধু সাদকে নিয়ে গেল কাবার চত্বরে। ভাবছে রোদ, দুপুরবেলা কেউ নাই, যে দেখে বড় শয়তান আবু জেহেল দাঁড়ায় আছে। হযরত সাদকে দেখেই আবু জেহেল ক্ষিপ্র হয়ে গেল। সে বলল, ইয়া আবা সাফওয়ান, এটা উমাইয়া ইবনে খালাফের উপাধি ছিল। ইয়া আবা সাফওয়ান, মান হাযা মাআক, তোমার সাথে এই লোকটাকে? বলে, আমার বন্ধু সাদ বিন মুআজ, আল্লাহ রসুলের সাহাবী, মদিনা শরীফ থেকে এসেছে ওমরা করতে। বলে, তার এত সাহস, সে একা একা মক্কায় আসছে। যদি তোমার সাথে না থাকতো আমি তারে কিভাবে মদিনা শরীফ সুস্থ ফিরে যায় দেখতাম। এবার হযরত সাদের হৃদয়ে ঈমানের জোশ উছলে উঠল। তিনি চিন্তা করলেন না তিনি মক্কায় একা আর সামনে আবু জেহেল। তিনি পাল্টা জবাব দিলেন, আবু জেহেল, তাহলে আমিও দেখতাম মদিনা মুনাওয়ারার পথ ধরে কিভাবে শাম দেশে ব্যবসা করতে যাও। এত জোরে ধমক দিছে, আবু জেহেল স্তম্ভিত হয়ে গেছে। মুমিন আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। পায়? হায়াত মওতের মালিক কে? আল্লাহ কর্তৃক নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগে কারো মৃত্যু আসতে পারে না। আমাকে আমার সংগঠনের লোকজন, এমনকি ডিজিএফ এর লোকজন কঠোর বার্তা দিয়েছে রাতে প্রোগ্রাম না করতে। আপনাদের সিলেটে সব জায়গায় দিনেই আসে, কিন্তু এটা তো আমার নিজস্ব প্রোগ্রাম। সিলেট আলিয়ার প্রোগ্রাম 12 তারিখ, ওটা তো আমার নিজস্ব প্রোগ্রাম, রাতেই তো আসতে হয়, ঠিক না? আমি জানি আমার নির্ধারিত সময়ের আগে আমার মৃত্যু কেউ নিশ্চিত করতে পারবে না, এটা আল্লাহর হাতে। যতটুকু রুলস রেগুলেশন মেনটেন করতে হয়, সতর্ক থাকতে হয়, ততটুক থাকি। কারণ সতর্ক না থাকলে তো আবার শাহাদাত হয় না, আত্মহত্যা হয়, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, হযরত সাদ বিন মুআজ তীব্র ধমক দিয়ে বললেন, আমিও দেখতাম কিভাবে তুমি মদিনা মুনাওয়ারার পথ ধরে শামে যাও। নেতাকে ধমক দিছে শুনে উমাইয়া ইবনে খালাফের খারাপ লাগছে। উমাইয়া বলল, ইয়া আবা সাফওয়ান, লা তারফা সাউতাকা আলা আবিল হাকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি। এই উপত্যকার মহান নেতা আবু জেহেলের সাথে তুমি জোরে কথা বইলো না। নেতার জন্য মায়া লাগছে। সাদ বিন মুআজ বললেন, নেতা বাদ দাও, তোমার খবর জানো? বলে, আমার আবার খবর কি? সাদ বিন মুআজ বললেন, আল্লাহর হাবিবকে বলতে শুনেছি তোমাকে হত্যা করা হবে। রাসূলুল্লাহর কথার প্রতি এত বড় কাফের উমাইয়ার কি অগাধ বিশ্বাস ছিল সেটাই বুঝাতে চাচ্ছি। সে বলল, মক্কায় না মক্কার বাহিরে? সাদ বললেন, সেটা রাসূলুল্লাহ বলেন নাই। আমি বুঝাতে চাচ্ছি কি আবু জেহেল কি আবু লাহাব, মক্কার যত কুরাইশ কাফের 13 বছর রাসূলুল্লাহর বিরোধিতা করেছে মক্কায়, যারা যুদ্ধ করেছে মদিনা মুনাওয়ারায় বদর প্রান্তরে, তারা মনে প্রাণে বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন সেই কথার প্রতিটি অক্ষর মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ থাকে। এই কথা শুনে তার হুঁশ গেছে। নেতাও ছাড়ছে, দোস্তও ছাড়ছে, এক দৌড় দিছে বাড়িতে। বাড়িতে যে বউকে ডাকতেছে, ইয়া উম্মা সাফওয়ান, সাফওয়ানের মা তুমি কই? ও তো সাফওয়ানের বাবা। ডাকছে সাফওয়ানের মাকে, নিজের বউকে। একটা কথা মনে রাখবেন, মুমিন বিপদে পড়লে আল্লাহকে ডাকে, সাধারণ মানুষ বিপদে পড়লে মাকে ডাকে, আর অতি বউ ভক্ত যারা তারা বউকে ডাকে। তো সে ছিল বউ ভক্ত, এই জন্য সে তার ছেলেটেলের না ডেকে বউরে ডাকতেছে। বউ দৌড়ে আসছে, কি হয়েছে তোমার? বলে, শুনছো? বলে, কি শুনছি? বলে, সাদ বিন মুআজ জানালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে হত্যা করা হবে। তার বউও জানতো রাসূলুল্লাহ যা বলেন তা চিরসত্য। তো তার বউ বলল, কোথায়, মক্কায় না বাইরে? একই প্রশ্ন। বলে, এইটা সাদ বলে নাই, কারণ রাসূলুল্লাহ বলেন নাই।
উমাইয়া ইবনে খালাফ আবু সাফওয়ান তার বউকে বলল, তুমি সাক্ষী থাকো, ওয়াল্লাহি লা আখরুজু মিন মক্কাহ, আল্লাহর কসম আজ থেকে আর আমি মক্কার বাইরে যাব না। রাসূলুল্লাহর কথার প্রতি কি অগাধ বিশ্বাস ছিল, সুবহানাল্লাহ বলবেন। শুরু হলো কিছুদিন পর বদর যুদ্ধের দামামা। আবু জেহেল ঘরে ঘরে যায় সৈন্য রিক্রুট করতে, গেছে আবু সাফওয়ানের কাছে, উমাইয়ার কাছে, বদর যুদ্ধে যেতে হবে। তার মনে পড়ছে সাদের কথা, বলে না আমার শরীরটা ভালো না, আমি এবার বদরে যাব না। আবু জেহেল ছিল দুষ্ট নেতা, পামপট্টি জানত, নেতারা যেগুলো জানে। পলিসি একটা, ডিপ্লোমেসি একটা, ঠিক না? তো সে এত বাড়াবাড়ি করছে, রাজি হয়ে গেছে, ঠিক আছে আমি বদরে যাব। আবু জেহেল যেতেই তার বউ ধরে আসছে, তুমি ভুলে গেছো সাদ বলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাকে হত্যা করবেন, বলে এমনিতেই বলছি একটু বের হয়ে আবার ফিরে আসো। সহিহ বুখারী কিতাবুল মাগাজি হাদিস নাম্বার 3950 হাদিস সাক্ষ্য দেয়, উমাইয়া যেই ঘর থেকে বের হলো আর ফিরতে পারে নাই, আল্লাহ তারে বদর পর্যন্ত যেতে বাধ্য করলেন। আল্লামা বদরুদ্দিন আইনি লেখেন, ফাকাদ্দারাল্লাহু কাতলাহু বিয়াদি বেলালিন মুআজ্জিনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই বেলালকে বছরের পর বছর নির্যাতন করেছে রাসূলুল্লাহর মুআজ্জিন, সেই বেলালের হাতে বদর প্রান্তরে আল্লাহ তাআলা উমাইয়ার মৃত্যুকে নিশ্চিত করে দিলেন। আমি বুঝাতে চাইলাম আবু জেহেল সহ সমস্ত কাফেররা জানতো, মদিনা মুনাওয়ারার সমস্ত ইহুদিরাও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কিন্তু তাদের সবার পক্ষে ঈমান আনা সম্ভব হয় নাই, কারণ হেদায়েত দুই প্রকার, একটা ইরাতুত তারিক পথ দেখায় দেওয়া, আরেকটা হচ্ছে ইসালিলাল মাতলুব সেই পথে চলতে দেওয়া, এটা আল্লাহর হাতে। সেজন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, আল্লাহ যাকে খুশি তারে পথভ্রষ্ট করেন, আর বিনয়ের সাথে সদিচ্ছা নিয়ে যে আল্লাহর দিকে এগিয়ে আসে আল্লাহ তারে হেদায়েত দিয়ে কামিয়াব করে দেন। এখন চলে যাচ্ছি পরের আয়াতে, বলবো একটা মানুষেরও মাথা নড়ানো যাবে না। আমি আজকে নন ব্রেক চলেছি, একেবারে নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসতে মোটামুটি ওই সময়ে চিটাং যাওয়া যায়, এরপর প্লেন, তারপর সিলেট, তারপর সিলেট নামলাম, ওখান থেকে আসলাম। আমাকে মোহন বলেছিল একটু রেস্ট নিতে, কিছু খেতে। আমি দেখলাম মানুষের কষ্ট হবে, আমি না খেয়ে মানুষ কষ্ট না পায়, এটা হচ্ছে আমার ইচ্ছে। আমি আপনাদের আগেই ছেড়ে দিব, কিন্তু যে মেসেজটা দিচ্ছি তা পুরাটা নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বিনয়ের সাথে যারা এগিয়ে এসে তাদের যে হেদায়েত দিবেন, এরা কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে আর আল্লাহর জিকিরে যাদের অন্তর প্রশান্তি লাভ করে, বলেন সুবহানাল্লাহ। এখন তো প্রশ্ন আসে, যারা ঈমান এনেছে তাদের আবার হেদায়েত করার দরকার কি? প্রশ্ন আসে। এখানেই হচ্ছে বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম। একটা হচ্ছে ঈমান আনা, ঈমান আনার দিক দিয়ে সাহাবায়ে কেরামের ঈমান যেমন ছিল আমাদেরও ঈমান ওই রকম। পার্থক্যটা হয় ইয়াকিন। পার্থক্য কি? ইয়াকিন। ঈমান হচ্ছে ইকরার বি শাহাদাতাইন, কালেমা মুখে উচ্চারণ, আর তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস। ঈমানের যেই অংশটা অন্তরের বিশ্বাসের সাথে, ওইটার নাম ইয়াকিন। ওই ইয়াকিন সবার সমান হয় না। যারা ঈমান আনার পরে আল্লাহর জিকির মানে এখানে সকাল সন্ধ্যার জিকির নয়, এখানে জিকির মানে 30 পারা কোরআন, যত বেশি কোরআন পড়বে, কোরআন গবেষণা করবে, তাদের ইয়াকিনকে আল্লাহ তাআলা বাড়াতে বাড়াতে অন্তরে তাদের ইয়াকিনকে চূড়ান্ত করে দিবেন, ঈমানকে পরিপূর্ণ করে দিবেন, তারা হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছে যাবে। দুইটা বিষয় খুব সংক্ষেপে বলছি। একটা হচ্ছে জিকির,
এখানে আল্লাহ যে জিকিরের কথা বলছেন, এই জিকিরটা সকাল সন্ধ্যার জিকির না। এই জিকির মানে কি? জোরে বলতে হবে। সকাল সন্ধ্যার জিকিরটাও জিকির, সেটা নফল। সেটা কি? কাবাগর তোয়াফ করাও জিকির, এটা ফরজ। সাফা আমার ওয়ায় দৌড়ানোটা জিকির, এটা হচ্ছে ওয়াজিব। 5 বার আযান দেওয়া জিকির, এটা সুন্নতে মুআক্কাদা। 5 ওয়াক্ত নামাজও জিকির, এটা ফরজ। আর 30 পারা কোরআনকেও আল্লাহ জিকির বলেছেন, এটা ঈমান। সকাল সন্ধ্যার জিকির যদি কেউ না করে, সে কাফের বেঈমান হবে না, সৌভাগ্য থেকে বঞ্চিত হবে। ঠিক না? 5 ওয়াক্ত নামাজ জিকির, এটা যে বাদ দিবে, সে কাফের হবে না, ফাসেক হবে। 30 পারা কোরআন জিকির, এটা এমন জিকির যার একটা বাক্যের, একটা শব্দের, একটা অক্ষরকে কেউ বাদ দিলে কাফের হয়ে যাবে। এখানে আল্লাহ যে বলেছেন আমার জিকিরেই, আল্লাহর জিকিরেই মুমিনদের অন্তর প্রশান্ত হয়, এখানে জিকির মানে কোরআন। অর্থাৎ কোরআন কারীম যত পড়বে বান্দা, তার ইয়াকিন তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। ইয়াকিন বাড়তে বাড়তে চূড়ান্ত রূপ যখন লাভ করবে, তখন তার ইসলামের কোনো বিষয়ে আর সন্দেহ থাকবে না। সন্দেহ থাকবে না। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ যে মৃতকে জিন্দা করবেন, এটা বিশ্বাস করেন সবাই? ঈমান তো সবার আছে, ইয়াকিন কি সবার সমান? ইয়াকিন সবার সমান নাই তো। এখন আমি আপনাদেরকে নিয়ে রাজপথে নামি মিছিলে, সবাই স্লোগান দিবেন, বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ। পুলিশ একটা টিয়ার সেল মারবে, ঠুস, সব ফুস, ময়দান খালি। আমি যে কই আছি এটাও দেখবেন না, তাই না বাস্তবতা? ঈমান আনার পরে ইয়াকিনটা সবার চূড়ান্ত পর্যায়ে যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত কোরআন কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন সূরা বাকারায় 260 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম একদিন আল্লাহকে ডেকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহইল মাউতা, হে আমার রব, তুমি আমাকে চোখে দেখায় দাও কিভাবে তুমি মৃতকে জিন্দা করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম, আমি যে মৃতকে জিন্দা করতে পারি তা কি তুমি বিশ্বাস করো না? তিনি বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। সব মুফাসসির একমত, এখানে অর্থ হচ্ছে লিয়াজদাদা ইয়াকিনি। আল্লাহ, মৃতকে তুমি জিন্দা করতে পারো তা বিশ্বাস করি, চোখে দেখাইলে আমার ইয়াকিনটা বেড়ে যাবে। ইয়াকিনটাই হচ্ছে ইতমিনানে কলব, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড। অন্তরকে প্রশান্ত করে দেয় যখন অন্তরে ঈমানের নূর ছেয়ে যায় আর ইয়াকিনটা চূড়ান্ত হয়। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিমকে আল্লাহ বললেন, ঠিক আছে ইব্রাহিম, তুমি 4টা পাখি নাও, তোমার কাছে পোষ মানাও, তারপর তুমি জবাই করে পাহাড়গুলোতে ছড়ায় দাও, তারপর তুমি ডাক দাও, সব জিন্দা হয়ে তোমার হাতে চলে আসবে। তিনি করলেন, চোখে দেখলেন, তার ইয়াকিনটা বেড়ে গেল। মনে রাখবেন মুসলমান, পয়গম্বর ইব্রাহিম চোখে দেখে যে বিষয়টায় হাক্কুল ইয়াকিন করলেন, ইয়াকিনটাকে বৃদ্ধি করলেন। রাসূলুল্লাহকে আল্লাহ 30 পারা কোরআন দিয়েছেন। রাসূলুল্লাহর উম্মতে কোরআনের সাথে সম্পর্ক করলেই চোখে না দেখে, চোখে দেখে ইব্রাহিম যে ইয়াকিন পেয়েছে, উম্মতে মুহাম্মদী চোখে না দেখে সেই ইয়াকিন পেয়ে যাবে। সেজন্য আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, জেনে রেখো, নিশ্চয় একমাত্র আল্লাহর জিকিরেই মুমিনদের অন্তরগুলো প্রশান্ত হয়। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা এবং ঐতিহ্যবাহী ইনসানিয়াত ট্রাস্টের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে
তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা আল্লাহ তুমি খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মৌলভীবাজার শাখার নেতৃবৃন্দ কর্মীরা যে মেহনত করেছে, বিশেষ করে ইনসানিয়া ট্রাস্টের মোহন সহ যারা এই মহতি উদ্যোগে সক্রিয়ভাবে ঝাঁপিয়ে পড়েছে, এলাকাবাসী যারা সমর্থন দিয়েছে, যে যেভাবে সমর্থন দিয়েছে, সকলের ধনমনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা আমাদের নাজাতের জারিয়া বানায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও। আল্লাহ তোমার কোরআনকে সামনে নিয়ে হাত তুলেছি, আমি সহ যত পাপী এখানে হাত তুলেছে, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, আমাদের প্রত্যেককে তোমার অলির কাতারে জায়গা করে দাও। রব্বুল আলামিন পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন আল্লাহ, তাদের প্রত্যেককে সুখের সংসার দান করো, ঘরে বাহিরে শান্তি দাও, সন্তানগুলোরে তাদের বাধ্য করে দাও। যত কুমারী বোন হাত তুলেছে, বিয়ে হয় না, বয়স বেড়ে গেছে, তাদের প্রত্যেককে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। আল্লাহ তাআলা মৌলভীবাজারের আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম আল্লাহ, প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও। যে যুবকটা বেকার তারে কর্ম দাও, যার ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও, আর যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্নটা পূরণ করে দাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই পাবেন। যদি পারেন ভাইরা, সারা জীবনের
গুনার কথা মনে করে মুনাজাতে আত্মসমর্পণ করে আমার আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিন আল্লাহর জন্যে। তওবা কবুল হয়ে যাবে, দোয়াও কবুল হয়ে যাবে। বাবা মায়ের জন্য দোয়া করেন, নেক মাকসাদগুলো বলেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আমবিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.